কাশিম কাশিম এ কাশিম মিয়া কি মেতামেতি হরেন কা কি মেতামেতি হরেন কা এই তুই গোসল করো নাই গোসল করবো আসরের আজান দেছে কাল লগে আমি কি কইতেছি এই দোহানে করে হাগে থেকে আমার আইছি এখন আইয়া তোর এই বাতুল লেখা তোর মুতি আহমদ নাও না ভাত খাব না লাগে তাহলে আমি ভাত খাই যাইবার গোসল এই তুই 1-3 দিন হইছে গোসল করো না তোর লাগি এখন ভাত খাবো কেমনে তোর গায়ে করে যে গন্ধ আয় তুই টের পাও কিছু কই আমি তো গন্ধ পাই না তুই গন্ধ পাবি কেমনে এই একটা পাত বাড়লে সেটা গন্ধ আর পায় না পায়ে আশেপাশের মাঠে তোর অবস্থা তো এই যা তোর শরীরে গন্ধ পাতের গন্ধ হয় এই লেরে এই কয়টা দিন আগে যে শীতকাল গেলে এই শীতকালে তুই এক মাসে একদিনও গোসল করো নাই কি বিষয়টা কি আব্বা মিথ্যে কথা কইবেন না আব্বা মাথায় ঠাড়া পড়বে আপনার এক মাস পাইছেন কমে বড় জোর 15 দিন গোসল করি নাই আপনারা দেখছো ওই শিখের বাইরে নিজেই যে 15 দিন গোসল করে নাই তোর এক কথাটা কইতে একটু শরম করে না কিসের শরম আমি সত্যবাদী উনি সত্যবাদী গিদার উনি সত্যবাদী এই যা এই কলগড়ায় যা যাই গোসল করিয়া যা আব্বা দুপুরের সময় আমার গোসল করতে শরম করে রে ওনার দুহারিয়া গোসল করতে শরম মানে তবে নিহালে গোসল করলি না তুই আপনি এমন ভাবে কথাটা কইতেছেন মনে হয় যেন গোসলটা আমার উপরে ফরজ হয়ে গেছে কি বলছেন হ্যাঁ গরুটা কমে বসা গাড়িটা কই ওর বসা গাড়ি কি কইলি কি আমি তো ব্যাপারটা বললাম না আমার বলা শেয়ান হয়ে গেছে বুঝিয়ে লাইছি এই যা যাই গোসল করিয়া যা যা ইস কেরা করবে গোসল পানি দেখলে পাও কামড়ায় অসভ্য জানি কোন হানে আল্লাহ 30টা দিন একটা না একটা ঝামেলা আমার লাগ বাজাইয়ে রায় দিনের দিন বয়স হয় আর ঝগড়াইতে হয় ওকে কাশেম না কাশেম না হাসেম সহে দেও না সহে ছানি পড়ছে যাও দৌড় উঠে থাও মাথা মাথা খারাপ ওকে মেজাজ তো গরম কে এত মেজাজ মেজাজ সরকা মেজাজের বুঝুক যাইতে কইছি না ওকে কুত্তা মরা গন্ধ করতে কিটা কোনানে মরক পচাটা হালাইতে কোনো তার ঠিক আছে তোর গাছ তো গন্ধ আহে তাহলে একটা থাবরের কামড়ছো তোমার দিয়ে কেউ করতে হয়েছে আমার গায়ে গন্ধ রাখি আমার গায়ের গন্ধ আমি পাই না অসাব্য ফাজিল বেড়া দূর দেশ যাই এই দেশে বিয়ের সুদে কে কিছু কই না তোর বউ খাই সুদে টাকা লাগাই আবার বড় কথা কও যাও কামে যাও তুই বড় মানুষ হলি না ভাবছিলাম তোর একটা বিয়া করামো আমার বাপের দিয়ে হইবে হারে হারাও এ হলো আমার দিয়ে হইবে দেখো বিয়ে হারাইলে আসি বিয়ের বেলায় না নাই বিয়ের দরকার কি ব্যাপার কি মুরার না জিমাও কা না জিমাই কই এত উদাস উদাস লাগে একসে টেনশন আব্বা কি টেনশন নাম তো বললাম না কিছু কি লেগে যে আমার এত টেনশন আমি এই টেনশনটার কারণ টেনশনটাই বুঝতেই পারি কি লাগে টেনশন তো হ্যাঁ বোঝো না তান্দাজের টেনশনটা আরো এইটাই তো কথা এটা তো একটা মারাত্মক বিষয় মারাত্মক বিষয় কইলেই হইবে ভাতটা ত্রান্স কিছু নাকি ভাত রাঁধছি ওই গরম ভাত রাঁধছি আর কয়টা কেলা হিজেই খুশি তা কাঁচা কালা হিদে ভর্তা আরছো ভর্তা বানাই না ভর্তা বানাই খাওয়া লাগে না বানাইছো ভালো আরছো আচ্ছা হন তোর একটা কথা কই ওই আবার কালে তোর কয়টা বন্ধু বান্ধব আমার ধরছেলে ধরিয়া যা কইলে বেড়া মইও তো রক্ত মাংসের মানুষ তোরে তো মই জন্ম দিছি এ কথা মানে হতে পারে আর কত গেলে আমার হুনাবি তুই কি কয় কি এরা কইছে কি কইতে চাই তোর ওই চলাফেরার অবস্থা দেখে নানান ধরনের কথা কইতে আছে তুই কি দেয়ার তুই হলে যাইয়া ঠিক মতো নাও না খাও না এই তোর গাও দিয়ে গন্ধ হয় বন্ধু বান্ধব হিসাবে হেরা তোরে সাইড কেটিয়ে যায় এইসব খবর টবর গুলা কইলো এই কথাগুলো হন থেকে ভাল লাগে যা কইলেন আর হইয়ে গেলাম খালি ঘরে মা নাই দেখি আনে কথা কমু কি এই পোলা ফানে কইছে আর আপনি এই পোলা ফানের কথা মতো আপনি আমার দ্বারা এইবার লাভলো না শোনেন আর তো দুইটা আর যদি সাইড হইতে তাইলে দেখতেন যে স্টাইল কারে কয় আমিও স্টাইল কম জানি না আমি সাইডের ব্যবস্থা করি এই স্টাইলের কথা কই ও এখন ওই সাইডেত করে কি দেওয়া লাগবে এই ঘরে স্টাইল আর ওই ওগুলা জেরামের চলে কি সুন্দর করিয়ে চলা ফেরা অগত কায়দাই একটা অন্য রকমের তা আমার কোন হাত দিয়ে কম আছে যে আমার ফলাই অগ কায়দার লগে পারবে না
কি ঘটনাটা কি? একটারে যারা দিলে ফুডে পাইবেই রে, আর আমার নান পোলা এই বয়সে 35,000 টাকা ক্যাশ করছি। ইয়ের কি মনে করে আপনি? তো ভালো কথা, তোর তো 35,000 আছে। ওর বাপে গো নাই কিছু, এরপর ওকে ফুডেরই ঠেলায় তো রাস্তায় টেহা যায় না। তা তোর বাপের তো আছে অনেক কিছু, তাই তুই পারো না কা? সমস্যা কোন আনে? হ্যাঁ ফুড আনতে আমিও কম জানি না, আর সময় মতো দেখাবো অনেক। আর আপনি ভাত খাইবেন? ভাত খাবো না ওর মুখী? এই যান, এই বস্তা ডলেন আইতেস। তুই যা, তুই যা, তুই নাম, আগের নাম যাইও খেলা সেল যা দেই। কি বুঝাইতে চাইছো বাজান? হ্যাঁ তুমি বুঝিয়ে হেলাইছি, কিন্তু কেমনে কি হ্যাঁ তো কইতে পারতেছি না। যাই হোক, সাইডিয়া ত্যাগ করি দিতে আসি দেই। হেয়ার পর যদি ভালো না হও, খোদার কসম যে কি পিডের পিডাবো আল্লাহ জানে। এই সেকেন্ডার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মেয়ে, আমি তো মনে মনে তোমারই খুঁজি। তুই যাও কই? একটু যাই, কাম আছে চাচা। তা আমার তো একটু কাম আছে, খারাপ দেই। কি কাম আছে চাচা? চা খাবা? না চাচা, চা খাম না। কি কাম আছে সেটা কোন আগে? তাহলে একটু একটু নিরিবিলি বই খাবো এখানে। চাচা কি জন্য খুঁজতেছেন কোন? শোনো সেখানদার, তোমার আমি অনেক দিন পর্যন্ত বিচাইতে আসলাম, কারণ আমি মাসের দ্বারা শুনছি তুমি বলে খুব নাম করছো। তুমি যদিও আমাকে এলাকার পোলা না, তুমি ঢাকা এই আসল গিয়ে দিয়ে এই বরিশালে এখানে এই ঘর জামাই থাকিয়ে তুমি এখানে ঘটকালি করিয়ে যে নাম করছো, মাশাল্লাহ খুব খুশি হয়েছি। শোনো, যারা কামের লোক হ্যাঁ গো, ওই প্রমাণ দিতে আর ওই চান্দের দেশে যাওয়া লাগে না, হে কাম তুমি বাজাইছো। এখন যাই হোক, তুমি তো জানো আমার একটা পোলা আছে। চাচা ওই যে কাশেম, ও তো কুষ্টা চাচা, গোসল করে না। কি কোন চাচা? মোর ওই পোলাটার লই একটা পাত্রী লাগবে। চাচা কি যে কোন, দুনিয়াতে বাঘের চোখ মেলা সম্ভব, কিন্তু আপনার ওই গন্ধওয়ালা অপরিষ্কার লেখা বউ মেলা সম্ভব না চাচা। ঘটনা তুমিও মোর পোলা সম্বন্ধে জানছো, এটা ঠিক আছে, না জানার তো কথাই না, কারণ তুমিও থা হয়ে গ্রামে তো জানবাই। এখন ঘটনা হলে যাই হনো, সব কিছু তো একটা শেষ আছে। পোলাটার যদি বিয়ে একটা করাই দিতে পারি, তা আমার মনে হয় আর এই নোংরামিও যাইবে। তুমি কিন্তু মোর পোলা লইয়া একেবারে চান্দের নান ফক করা একটা মাইয়া লাগবে। কারণ হচ্ছে যাইয়া ওই মাইয়ার সৌন্দর্যতা দেখিয়া, ওই মাইয়ার চলাফেরা দেখিয়া এইতে যদি মোর পোলার একটু অভ্যেসটা ফেরে, নাই তো কায়দা দেখি না। কারণ ওর মায় তো নাই, এই ছোটোকালেই তো এই আদারে বাদারে ওই এই বড় হয়েছে বুঝছো, যার কারণে আমিও পড়ছি এটা সমস্যায়। চাচা আবদার তো কইরা বইছেন, ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, আপনি টেনশন করেন না। কিন্তু বাজারের কথা যখন কইলেন, যাতায়াতের জন্য একটু খরচটা লাগে চাচা। ও আচ্ছা, না বুঝছি বুঝছি, না যেহেতু তোমার ডাক দিয়ে বয়সি, তোমার খরচাপাতি আমি দিয়ে দিতে আসি। আর হনো, গটকালিটা যদি ফাইনালি করতে পারো, তা তোমার পুরস্কার কিন্তু রয়েছে সেই লেভেলে। আমার মনে হয় না এলাকায় কেউ তোমার দেশে, আমি এইটা তোমার খুশি করিয়ে দিব। কি ঠিক আছে? আচ্ছা এই নাও, একটা নাও, তুমি কি খুশি? ঠিক আছে কোনো সেখানদার, আর যাই করো আর না করো, এই যে কালা মানে অর্থাৎ মনে কিছু করিও না। আমার পোলার তো চেহারা দেখছো কি, বুঝাইতে পারছি? আমার পোলার লইয়া একটা পাত্রী ঠিক করবা, একেবারে চাঁদের নান ফক ফকা একটা মাইয়া লাগবে, বুঝাইতে পারছি? ওর ওই সৌন্দর্য ওইয়া দেখিয়া, ওর চলাফেরা দেখিয়া যদি মোর পোলায় যদি পরিবর্তন হয়, এছাড়া তোর কোনো কায়দা দেখি না। ঠিক আছে? ঠিক আছে, যেহেতু বাজারের কথা কইছেন, তাহলে আমি ফক ফক সুন্দর চাঁদের লামি মাইয়া দেবো। আসসালামু আলাইকুম। বুঝছো তো? এখন কি ব্যাপারটাই তো বললাম না, আমি কার লাখ কথা কই। এই কাশেম, তোলার তামসাটা দেখো, হ্যাঁ একলগে বাইরে এলাম, এখন আর দেখি না। লন তুই এত দেরি হলে কি কি ঘটনা? হ্যাঁ গ্যারান্টার তো ভালোই লাগে। আর চেহারাটার ভিতরে দেখছো, ওরে বেটা আজ 4 দিন পরে গোসল করিয়ে যে আইলি, তো শরীর যে 10 কেজি ময়লা ঝরছে, তুই বোঝো এটা? এটা সত্য, হ্যাঁ কথা সত্য। 10 কেজি ওজন কমে নাই? কমছে কমছে। তাহলে এই কথা কইলে হলো না কা বাজান, আর গান গমি করো কা। আবার মুই
গাড়ি মরতে চাই না, কিন্তু মুই মরে বুঝাইয়া আগুইতে পারিনি আর কি, এই সমস্যা। সমস্যা তো মোরা যে বুঝাই হ্যাঁ তো বুঝো না, এই ঝামেলা তো গেছে। হ্যাঁ এই মোর ব্যবসা বাণিজ্য দেখে না জিডু এইডু বাবা তোর কন্ট্রোল করা লাগবে না। এই কেডা আবার ফোন দিলে দূর। হ্যালো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসি বলো কেডা? চাচা মুই ওই যে ঘটক সেকেন্দার চাচা। ও সেকেন্দার এ কেমন আছো বাবা? কি খবর টবর কি বাবা? কদেই চাচা ভালো আছে চাচা। ওই যে আপনার পোলা এক আছে না, কাশেম। হ্যাঁ হ্যাঁ ওই কাশেমিলে যে মাইয়া দেখতে গেছিলেন, মাইয়া তো পাইছি। কম মেয়ে? মাইয়া ওই আম্মুকে পাশের গ্রামের। ও আচ্ছা, তো আর কি খবর কদেই? মাইয়া খুব দেখতে খুব সুন্দর, তো আইজি যাওয়া লাগবে আমগো। ও কি বাইয়াও পাইছো? আবার হ্যাঁ ডেটও দেশো যাও নিয়া থেকে আইজি যাইতে হইবে। মাইয়া পড়াশোনা করে তো, আজকে বিকালেই দেখা করুম, আমি কথা দিছি। ওকে কি দেখালে বেশি ইমার্জেন্সি হয়ে গেল না? বরাবর দুই বাপে একটু মেলার ছিলাম এক কামে। আচ্ছা যাই হোক, তুই যদি কথা দিয়েই থাও তাইলে তো হ্যাঁ যাওয়া লাগবে না, তো তোর মানে দিয়ে থাকে না। আচ্ছা ঠিক আছে, আইজি যাবো আনে তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারের দোকানের সামনে খারাপ আছি। আচ্ছা হন, এই তোরে কিন্তু ওই বাজারে আইয়ে কিন্তু তোরে ধরবো, তুই হ্যাঁ থাই। ঠিক আছে চাচা, তাই ব্যবস্থা করতেছি। আর আমি তাহলে ওই বাজারের দোকানের সামনে খারাপ তাহলে আইসি চাচা। আসসালামু আলাইকুম। কেডা কাল্লা কথা কইলেন? আরে কাল লইয়া ওই তোর লইয়া বউ এটা জোগাড় হাঁটতে করছিলাম। ওই যে ডিজিটাল ঘটকার আছে না, ওই সেকেন্দার। চিনি সেখানদারের আমি চিনি, সেনো ভালো হয়ে চিনি। হ্যাঁ, তা ও মাইয়াটা পাইছে বলো তোর লইয়া। তেমন হ্যাঁ কথাও দিয়ে হালাইছে, আইজি এবার দেখাইবে মাইয়া। আর মোরা না গেলে ও ছোট, মোরা ছোটই না, মোরা তো পাত্রওয়ালা, বোঝো না? তা তো অবশ্যই, তাইলে হলে আব্বা আজ আর দোকানে যাওয়ার দরকার নেই, লয়নার বাড়ি লয়ন একটা প্রস্তুতির বিষয় আছে না। না সেটাও খারাপ কর নাই, তাহলে দোকানদারি যাইতাম না। থাক আজকে কিসের দোকানদারি? না বুঝছি কেমন কি সেখানদার মাইয়ার মায়ের তো ব্যাপার বুঝেই টুঝেই কইছো তো, বুঝে করলো। আচ্ছা হন, ওই মাইয়ের দেখতে আইসো, মাইয়ের সুন্দর হয়ে দেখবি, পছন্দ হয়েছে কি হয় নাই এইটা খালি আমাকে দ্বারে কবি। বাড়তি কোনো কথা জিজ্ঞানের দরকার নাই, যা জিজ্ঞানের মই জিজ্ঞাম দরকার আছে কোনো খাওয়া দোষের বাড়ি যাওয়া। আরে না, কি গন্ধ হয়, গোসল টোসল করিয়ে এক বোতল সেন্ট মারছি, তারপর যদি দুর্গন্ধ হয় তা আমার লাগবে এমন কি করা হইবে? ঠিক হয় না। আমি তো এখন ওই টেনশনে আছি। না কিছু না, ক্যাটকুলির ভিতরে সব দেখি না, সব কায়দা করছি, কষ্ট দিয়ে। আচ্ছা ঠিক আছে, ভালো হচ্ছে। ডাক দাও না স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা সালাম দিন। সালাম? আর তোর মন চাইলে দে বাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, মামনি তোমার নাম কি? যে কুলসুম। আগে বুঝে কিছু নাই আছে, বাহির বংশ তো ব্যাপারই, অত আর মাইয়ে মাইসে লাগে না। ওই মায় আক্তার দিছে। কুলসুম আক্তার, যাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অসুবিধা নাই। বাইরে দললে ব্যাপার হয়। দুই কুল পাইছে, মা কুল পাইছে, বাপ কুল পাইছে, সমান সমান। মাছি পড়ছে, কি করবি জানে? বিস্কুট? হ্যাঁ, এভিটি মাছি বললে ওভুট 4টে খামো। যাও যদি পারো খাইস, অসুবিধা নেই। এখন বিষয়টা হলো যে এই নামাজ কালাম তো মাশাআল্লাহ পড়ে না? জি। এত আড়ু রই গুরমুরগি দেখলি দাগ আছে না? হয় হ্যাঁ হয়, দেখা লাগবে না। আচ্ছা যাও, সময় আছে, আল্লাহর নাম লইয়ে। হ্যাঁ, তাই এখন ধৈর্য এখন ধৈর্য বাবা। আচ্ছা ওই লেখাপড়া কদ্দূর হচ্ছ? দরকার নাই, ওই মেট্রিক পাস করছি, এখন ওই কলেজে ভর্তি হয়েছি নয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও অসুবিধা নাই। আমার এতটুকু লেখাপড়া লাগবে, কেন সংসার তো নতুন হরি করতে আছে। হ্যাঁ, সারা ঘুরে গেলা হইলে সরে আর সারে পড়ান লাগে না, অত ছোট ঘুরে গেলা তার মাস্টার রাখতে পড়ান যায় না, বোঝেন না? না সেটা ঠিক আছে, যাই হোক। তো এখন ওই বাবা তোর কি পছন্দ হয়েছে? অদিকে আপনি বই রয়েছেন কা বোবা নোর দুইটা মারেন না খায় এখন। ও আচ্ছা আচ্ছা, অসাত করিয়া মা তোমার হাত খান দাও, একটু খানা আনো একটু। মাঝে মধ্যে নিজে এমন বলতাম হরি বোঝেন, নিজেরই সর্বেদ। এই নাও, এইটা ঘটনা হলে যাইয়া যদি মাইয়ে পছন্দ না হইতে তাই এখানেই শেষ। এখন যেহেতু পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, টাহা যায় কেউ এত মোরতা মোর ঘরেই যাইবে। রাখো, দুখান মারছে বুঝতে লাগবে। হ্যাঁ
মোনাজাত দেবেন আম্মা? আম্মাও বলাই গেলাইছো, তাই তো অনেক খুশি। যাই হোক, এখন আর ওই খামু না, যা খাইছি ভালো হয়েছে। ওটা সেকেন্দার তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত সেটা আনে এখন 2 তারিখ, সেটা জানো মানে আমরা পছন্দ তো ইয়েই গেছে, হ্যাঁ তো এখন এই কই গেলাম। মামনি ভালো থাকছো ইনশাল্লাহ। দেও বাবা সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার মোবাইল নাম্বারটা লওয়া দরকার আছে না? রাইতে কেনা পড়তাম মানে কত না। আরে পরে নিবে আনে, চলেন তো। হ্যাঁ ওই সেকেন্দার নিয়ে দেবে, নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সামনে সামনে আডোকা কাম কি আমি বুঝলাম না, আমাকে ওটা আটকে দাও। আপনি সামনে সামনে কমে যাইতে আছে। অগো বাসর ঘরে ঢুকাই দিতে হবে না? কাহু আপনার এই শরম লজ্জা কিচ্ছু নাই। আপনার পোলা আর পোলার বউরে যে আপনি বাসর করে দিবেন, আপনার লাজ্জ লজ্জা বললে কিচ্ছু নাই। ও বাবা কি কও তোমরা বুঝি না। মোর ভোলার মা নাই, এখন ওর বাপ ও মুই, মা ও মুই, আর কি বাধ্য তেও না মোর বুঝ করিয়া। বুঝলাম না ওর মা নাই, কিন্তু আমরা বন্ধু বান্ধব আছি না, আমরা ওরে দায়িত্ব নিয়ে বাসর করে উঠাই দিব। আপনার টেনশন করা লাগবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করেন, গঞ্জে গিয়া ওই মিষ্টি কিনে নিয়ে আসেন। সকালবেলা তো আবার ওই যে বউদে আর হিরিক পড়ে যাবে। না বা কথাটা কলম যুক্তি আছে বাবা, বুঝছেন? কারণ সকালবেলা চাষি মায়ের আইবে কিন্তু একটা বিষয় আছে, আপনার যাওয়া উচিত। বাবা একটা ভালো কথা কইছো। না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বৌমা, ওই বিসমিল্লা কই কিন্তু ঘরে ভাড়া দিও, ঠিক আছে? তাহলে আমি আমি আইতেছি। আপনি মিষ্টি লইয়েন বেন নিয়ে চাষি মায়ের আইবে না, হারা দুনিয়ার মানুষ। বন্ধু চলো তোমার ঘরে ভিতরে দিয়ে আসি। তোমরা কি আমার কোনো দেনা পাওনা আছো? আমার পয়সা পাবা কেউ? না টাকা পয়সা তো কম না। তোমরা এখানে খারাই রয়েছো কোন দুঃখে? বাড়ি যাও না, কামটা কি জায়গায় আমি বুঝিনি। এই ভাবছিলাম তোর বাসর ঘর সাথে কয়টা টাকা কামামু, এই টাকা যখন নাই পাইলাম এই মিষ্টি খাওয়ার একটু ব্যবস্থা। আমার বাসর ঘর তোমাকে হাজান লাগবে না, কিরকম কি হরা লাগে ওটার ব্যাপারে একটা আলাদা তালিম আমি লইছি। এখন আসতে রাইতে এসে বাড়ির দিকে আরো যাও, এক পেট খাইয়েছি, উদ্ভোগ করিও না, যাও। নাকি কথা? আচ্ছা ঠিক আছে চল। এই আমারে বুঝান লাগে আমি একটা জ্ঞানী বল, আমার সাথে জ্ঞানী এই দেশে একটা। এই কি অবস্থা, কি মোরানকা? না কাকা তোরা যাই। এই বোঝার লোকে ধন্যবাদ। এখানে কোনো টাকা পয়সার দেন দরবার নাই, একমাত্র একটা মানুষ টাকা পাইবে আমার দে। এইটা কেটা? এই রইলে তুমি। মহারানার টাকাটা ওইটা বাহি পড়ছে, ওইটা দেবো মানে। আও। আরে বোঝে না, বিসমিল্লাহ কবা, সূরা কালাম পড়বা, নাইলে সংসার উজাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদা আসতে গেল কমে। ও মা গো, এই লম্বাটারে কাটিয়া ছুড়ে গেলাম। ফুটো 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 ফু দিলে তার ওই বাড়ি খাওয়া ব্যথা যায়। এই লম্বাটারে বাইঙ্কা কালা খালাই যাও দুজা, কেউ কেউ টাক খাইয়ে দেয়। ও মা গো, দাঁড়াও, কমে যাও তুমি। ওই সামনে 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 যাবা? ধরে গেলে কোথায় যাবা? ওই রাস্তার উপরে। আর কবা তো সামনে কোথায় যাও, সামনে সামনে করতে আছে, জায়গার নাম নাই। এত তেনাই পেঁচাও কা, এত তেনাই পেঁচাও কা, কইছি না সামনে যাই। তো কি এমন কাম আছে তোমার দুহরে কালা যে এরম? কি তুমি কি ফেলছো? এদি মুই ওই গাট্টি কুটি বাইন্দে থুইয়েছিলাম, ওই যে এই তেনা খাতা বানামু, ঘর দুয়ার মুছ মেয়ে লিগে, এই এবার ফেলছো কা তুমি? এখন কি হবে? এমনি তো বাইরে যাবো, কাদা খোদা লাগবে না, পুরনো লঙ্গি পিনতে গেছি। তো পুরানটা পুরান হয়ে গেছে, হ্যাঁ আবার ফেনবা কি? আর নতুন একটা পরো দেখলাম যে সুকে যে উড়াই না একটা নতুন লুঙ্গি। নতুন লঙ্গি যে জায়গা আছে এই জায়গায় থাক, বেশি কথা কই না। দেই এমএ সাউদি দাদি দাঁত দাঁত আর ভালো করে ঠোঁটটা ব্যাট করো, ই করো। ই দাঁতর হলুদ কা আজকে মাজো নাই? দাঁতেরও ক্ষয় আছে, 3 দিন 4 দিন পরে একদিন মাজলে ওই যে স্বাভাবিক। এখনো কথা, এই যে কোনো কথার মধ্যে পড়ে কদিন, মানে দিনে 2 বেলা দাঁত ব্রাশ করে, আর তুমি কও 3 দিন পর একদিন মাজা লাগবে না। এই যে সয় গায়। ডাক্তারের তো টাকার অভাব নাই, বাবের ছোটে বাঁচে না, আমাকে হিসেব করে চলা লাগবে। এখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হেরাই সহে থাকে। আর তুমি
তুমি কম মানুষের খাইয়ে লই কোনো কাম নেই হ্যাঁ ওরম ভালো থায় দেখি হ্যাঁ বহুত কাম আছে তোমার কাম নাই তুমি এরকম নোংরা খাও দেখিয়া পরিষ্কার লইয়ে কোনো কথাই কবা না পরিষ্কার আমারে বুঝাইও না পরিষ্কার শব্দ কোনো শব্দই নেই পরিষ্কার কথাটা কওয়ার আগে একটা সেট করে রেডো মুই ভালো কথা ছাড়া খারাপ কথা কইছি আর তুমি গা গোসল না দিয়া তার ওই গামছা লইয়ে ওদি আডা দিছে কমবে তা গোসল করো যাই যাওয়ার কোনো কথা কম না যে গোসল করে হ্যাঁ পরে বাইরে যাও আর জামা কাপড় পাল্টাও মুই ধুইয়ে দিমু মাগরিবের পরে কি মাগরিবের পরে মাগরিবের পর গোসল করে দুহারের কালা পার হয়ে যাইতে আছে মাগরিব তো মানে তো আরেকদিন আইয়ে পড়তে আছে তা সপ্তাহে কয় ফির গোসল করা লাগবে আমি এটা তো বুঝতাম না সপ্তাহে কয় ফির করা লাগে মানে মুই যা শুনছি এই গ্রামে এই কি সত্যিয়া হ্যাঁ তো দেখতেছি এখন সত্যি মানের তো খাইয়ে লইয়ে তোর কোনো কাম নাই এত শাসন পাইছো কই এই সমস্ত বেদবি বিয়ে করি একটা কামরি কলে বাস দিয়ে আমি এনে বোর কথা চলার হইলে নাকি কদি মুই তো তোমার ভালো লেগেই কই গাইতে হয় গন্ধ মহিতে হয় গন্ধ ঠিক মতো যাওয়া যায় না ঘরের ধারে কাছে হ্যাঁ লোকে কেমনে ঘুমায় কেমনে সংসার করে বুঝলাম না মোর মায় মনে কোথায় বিয়ে দিছে হেনে ওদিকে আবার সাদা আশটা পাই না দাসের রোমবাকুর মাস দিয়া কি খবর কেমন আছো হগলি তো বালা তো তোমার কি খবর শ্বশুর বাড়ির যে মোটর সাইকেল যেতে চাইলে তাই আনি নেই বলছি না ও আমার লাগবে না হারাম এখন মহের উপরে কই দিছি এতে বেজার উপরে যাও এই তোর পরিবর্তন কোথায় ভাবছিলাম তুই বিয়ে কইরে এই একটু স্মার্ট হবি কিন্তু না তোর তো খাসিলত পাল্টাইলো না তোর তো বেশভূষা আগের মতোই আছে এই কারণেই তোমাকে লাগে বইতে হয় না বুঝছো কেমনে ঘোড়া মারিয়ে কথা কলা কিরম কি এখন কি চাই আমি কি প্যান্ট শার্ট পরিয়ে কি আকাশে উড়মু নাকি আরে বেটা প্যান্ট শার্ট পরে আকাশে ঘুরতে হইবি কে তুই সুন্দর একটু করে চলাফেরা করতে পারো না সুন্দর করে পরিপাটি করে এই যে আজকে তো মনে হয় তুই গোসলও দেও নাই এখনো তোর গা থেকে তো গন্ধ আইতে আছে তোরা অসাধ্যর মতো কথা কও না এর লেগেই তো করে ভালো লাগে না এই যে একটা কথা কই তোরা আমার কোনো সময় ডাকপিও না আমিও তোকে দ্বারে আমু না এককাল যত পারো আমার দাঁড়িয়ে দূরে থাকবি আল্লাহর রাস্তায় মাপ চাই সত্যি কথা বললেই তো এই বেটা এই মিষ্টি তো খাওয়াবি বেটা আর বুঝলাম না এই পাগল নাকি বেটা আব্বা জান তুমি যাই দোহানে কে দোকানে যাবেন চাবি ছাড়া আর সুবহানাল্লাহ চাবিটা বলে থইয়ে গেলাম যাই হোক শোনো ওই দোহান দিয়ে যখন আইছি আইয়ে দেখি নবজাতা তো ঘুমায় বুড়াই পড়িয়া এখন এই ঘরটা দাঁড়ে ফের আবার বাইরে এলাম এখন ওনারে আর কোনো জায়গায় দেখি না গেছে কই উনি যাইবে আর কমবে নিত্যদিনের মতো আড্ডা দিতে গেছে এখন দুর্নীতি আর কাম ওই একটাই এইটা দিতে দিতে ও মরবে না আমারে মারবে আমি তো ব্যাপারটা বলতে পারলাম না আব্বা কথা যেহেতু উড়াইছেন আমার লগে মুই একটু কথা কইতে চাইতেছিলাম কোন ব্যাপারে ওই আমার পোলার ব্যাপারেই কি হয়েছে ওইসে তো মেলা কিছু এখন আপনি কিছু মনে হয় না মুই কিছু কথা জিগাই আপনি রে আব্বু আমার এই পোলগ এরকম গীত আর একটু কইবেন হ্যাঁ দেশলারা একেবারে গোডাউনে না মানে ওই মুই তো প্রথম আইয়ে বুঝতে পারি নাই এরপরে যখন এই কয়টা দিন গেল কয় মাস গেল এখন তো ঠের পাইতে আছি যে এরকম চলাফেরা এরকম নোংরামো এনা মুই ভাল ঠেই না বুঝছেন না জীবনও দেখে বড় হই নাই আপনার পোলায় ঠিক মতো বেরাস করে না দাঁত তো মাঝে না দাঁতের দেহে গন্ধ আর ওই লুঙ্গি কন জামা কন ওই গামছা কন ও ধোই না মুই যদি ধুইতেও যাই মোরেও ধুইতে দেয় না কয় যে বলে ক্ষয় হয়ে যাইবে এরপরে ওই বিছনা পরিষ্কার করতে দেয় না কয় যে ও অত ঘন ঘন ধোয়া লাগে না একটু রোদ দূরে দিব বালিশ হ্যাঁও দিতে দেয় না কি মুসিবতে পড়লাম কন্দি ঘরের তাহে কেমন আন্দু আন্দু গন্ধ স্যাঁতস্যাঁতে গন্ধ আর গাইতে জন্মের গন্ধ ধারে থাহা যায় না আব্বা আমি ব্যাপারটা বুঝছি তোমার আমি তো ওরে এই পালতে পালতে এই পর্যন্ত আনছি আর এখন আমারও গেছে যাই সহ্য হইয়া আর তুমি তো আইসো কিছুদিন হয়েছে আইয়া হঠাৎ করিয়া একটু ঝামেলায় পড়ছো তাহলে হলো এই ঝামেলাটার কারণ হয়েছে কি তোমার শাশুড়ি তো ছোটবেলায় মরিয়ে গেছে তাই মরিয়ে যাওয়ার পর আমি তো আর বিয়ে শাদি করি নাই কেন করি না যে আমার পোলাডারে আইয়া হেই বেডি মারে না ধরে না কল্লা চাপিয়ে মারিয়া লাই কোন পথ এই পোলাডার মায়ায় আমি আমার জীবনটাও শেষ করছি কিন্তু পোলাডারে আসলে ওই পরিবেশে আমি মানুষ করতে পারিনি ওর কোনো গার্জিয়ান যেহেতু ছিল না ওরা কেউ নাওয়াই দেয় নাই কিছু না ও যে সময় ওর মন চাই সেই সময় যাইয়া গোসল করছে না হইলে করে নাই
4 দিন 5 দিন এই অবস্থায় মানে নোংরা বিরবিতেই ও বড় হইছে। কিন্তু আব্বা এখন তো যুগ বদলাইছে, মানুষ তো সময়ের লগে লগে নিজেরও বদলায়, মানুষের একটু দেখে না কে কিরম করে, কে নিত্য গোসল করে, কে 3 দিন পর গোসল করে, একটু দেখে একটু নিজে নিজে করতে পারে না। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা তো নিজের মধ্যে কেউ কইয়ে করাইতে রে কোন দিন। এ কথা যদি কমা তাহলে তো কথা আর কওয়া লাগে। ঘটনা হলে যাইয়া আমি ওর লইয়া কিন্তু মাইয়া একটা আর দুইটা দেখিনি, অনেক মাইয়াই দেখছি, কিন্তু শেষকালে আল্লাহ তোমারে মিলাইছে, তোমারে আমার পছন্দ হয়েছে। তোমার যেরকমের রূপ চেহারা পয় পরিষ্কার এই দেখিয়ে চিন্তা করছি যে এই এর দেখা দেখি যদি ওরে আল্লাহ ফিরিয়ে, কিন্তু এখন তুমি যা কইতে আছো এত আল্লাহ আর ফিরিয়ে না। এখন যদি ওই হুকুম আল্লাহ রইবে, তুমি যদি একটু ওই হাকিম হইয়ে যদি একটু কায়দা করতে পারো, একটু কায়দা করিয়ে নেও মা, মানাই আমি কি কম। আব্বা মুই মানাই নেওয়ার চেষ্টা করতে আছি, চেষ্টা তো কম করি না, হাতে হয় কোনো লাভ হয় না। মুই হাজার কইলে ওই এক দূর দিয়ে কই আরেক দূর দিয়ে বাইরেই যায়। মুই না অতিষ্ঠ হয়ে গেছি আব্বা, বাধ্য হই আমেরে কইছি, আপনি মনে কষ্ট নিয়েন না। বুঝি ফেলাইছি বউদার উঠে ও যে টর্চারটা এখন করতে আছে, নোংরামির এটা শেষ আছে। আমি পারলাম না সোজা করতে, এত সুন্দর একটা বউ নিয়ে দিয়াও যদি আমি সোজা না করতে পারি আমি কি করব? আমার কপাল খারাপ। আস্তে ঠালো লাগিসটা ভাঙবে আর দত্তরি মা আদারিস কা ও মা আম্মু আম্মু আইছে তোরা আইছে কেমন? কই পাও কই কেমন আছেন? ভালো আছি বাবা, বাইসা থাকো বাইসা থাকো। কি করবো আবার সময় সম্পূর্ণ দোকানপাটগুলো ঠাডা পড়ছে, একটা দোকানও খোলা নাই। এই যদি বুঝতাম আমার এলাকায় আজি রেট খোলাইতে 200 লিপার মিষ্টি লইয়াইতাম। থাক বাবা, লাগবো না। আম্মু আছো কেমন? জম্মের ভালো আছি, এত ভালো আছি যে হেয়ে কইতেই তোমার ডাইয়ে বসি কোন মানে পরে কমুহানে সব। জামাই বাবাজি, এই মুই কইছিলাম কি মগজে গঞ্জের ধারে মেলা বইছে, ওখানে অনেক ভালো ভালো আখ বেছে বুঝছো। মোর একসের খাইতে মন চাইছে, তুমি যদি মোর লাগে একটু আখ কিনা লই আইতে হেলে মুই খুব খুশি হইতাম। আম্মু অনেক পথ তো হাঁটতে আইছি, ওই পার ঘুরমুর গিয়া ঘাম আয়, একটু বসে টসে কাইলুল্লো দিয়ে তারপর যামু অনেক। মোরে এখন একসের খাইতে মন চাইতে আছে, তুমি যাও দেখি, এই নাও 20 টাকা নাও। আর এক কাম করবা, আখ কিনা সাবাইতে সাবাইতে আবা বুঝছো, এই নাও। আরে বাবা আমি কি খয়রাতির ব্যবসা যে আমার টাকা নাই, 2 পকেটে 500 টাকা কিলোমিটার বান্ডিল লইয়েছি, আপনি কি করেন? আচ্ছা আমি বুঝতে পারলাম না একটা বিষয় মা, তুমি শুরু হরছি কি কদি আইয়া উড়ানে দাঁড়াইতারি নাই ওর মধ্যে তুমি মেলায় পাঠাই দিতে আসো আউক খাবা, কোন ধরনের নাটক সিনেমা? থামো থামো, বেশি কথা কইও না, মুরব্বীর সামনে কথা কয়। যদি আমুরে আইসগো এই আউক না আইনে খাওয়াই, হে যদি মরিয়ে যায় তা কবরবাসীদের যাই নালিশ করবে আমার জামাই আমার আউক খাওয়াই নাই, পরে আমি আবার গেলে কবরবাসীরা সবাই আমার মিললে আক্রমণ করবে। তো যাই আমি। কি শুরু করছো মা? আইয়া হাঁটতারলাম না, উড়ানে দাঁড়াইতারলাম না, তুমি পাঠাই দিছো হারে মেলায় আউক খাবা, তোমার একটা আউক খাইতে মন চাইছে, এখন কে তুমি আউক খাইতে মন চাইছে বেন্নে কাল আনতারলা না? হ্যাঁ মনু, মোর তো আখ খাইতে মন চাই নাই, ওই আখ চাবাইলে ওই জামাই মুখে গনে একটু গন্ধটা কমবে, বোঝস না কা? বুঝি, মুই সব বুঝি, বোঝো নাই তোমরা, হেলি কি তোমার ওই গিদ্দা সেদ্রা বেটার দ্বারে তুইলা দিছো। এই যন্ত্রণা, এই যন্ত্রণা মুই পোহাইয়া আইতে আছি এই কয়েক মাস ধরিয়া, এই যন্ত্রণা শেষ করার পার নেই তোমার দ্বারে আইছি বুঝছো। হ্যাঁ ওনার দ্বারে বইয়া কি খাওন টাউন যায়? কেমনে যাইবে? পেট মোসরাইয়ে তার নারী বুড়ি পেঁচাইয়ে বমি আহে, বুঝবা না এখন ঠেলা ডাকা রেখো, ঠেলার নাম বাবাজি। মুই তো এতদিন সহ্য করছি, এখন তোমারও সহ্য করা লাগবে। এরকম সেদর মানুষ হয়, মহিতা হে গন্ধ, গাইতে হে গন্ধ, ঠিক মতো গোসল করে না, জামা কাপড় ধোয় না, জামা কাপড়ের মধ্যে হিজলা লাগিয়ে রইছে। এই তোর হোর বাড়ি কি নিম গাছ টাছ নাই? হেইয়া ঠাল দিয়া দাঁত ভালো করে মাজাইতে পারো না? একারে নিম গাছ দামি দামি টুথপেস্ট আইনা দিছি, হ্যাঁ ও মাজবে না, হে দাঁত দাঁত বলে খাইয়ে যাইবে। একটা মানুষ নিজেকে না করে আর কি জোর করি না কি লাইয়ে কিছু করা যায়? ঘরে ল দি, ঘরে ল। ঘরে তো যামই, আনা এর একটা ফয়সালা করতে হবে, লিগেই মুই আইছি। একারে প্রিপারেশন লইয়া লও সব। কি একগো কি মইলামু? ও দেখছো মা, তোমার লাগে কথা আছে মোর। ক দেখো মা, মুই আর তোমাকে ওই স্যাদরের জামাইয়ের লগে সংসার করতে পারবো না। এই তুই কত কি আই? এ কি খেলা পাইছো? মা খেলা মুই পাইনি, খেলা ও পাইছে।
ও চাইডা কি কৌদি এরকম সেদর হয় দুনিয়ায় মানু তো এই গিদারের লগে সংসার করা জানা মা মুই করবো না সংসার এই সংসার ভাঙার ব্যবস্থা করো মন মনো মানুষের কত রকম সমস্যা থাকতে পারে এই পানি তুই সংসারটাই ছেড়ে দিবি হনো মা জামাই যদি চোর হয় হ্যাঁ লাগে সংসার করা যায় যদি ডাহাই তো হ্যাঁ লাগে সংসার করা যায় একটা সেদরের বেটার লাগে সংসার করা যায় না মুই সংসার করতে আছি তো মুই বসতে আছি ঠিক পিলে মুই টের পাইতে আছি যে ও কোন পরিমাণে সেদর ও তোমার না মুই এখন খুললেও কইতে পারবো না বুঝছো মুই যেটা কইছি একবার ঠিক কইছি মুই ওর লাগে সংসার করবো না মানে তো করবো নয় করে না এই এই গোসল করে না হেই পানে তুই বেডারে ছেড়ে দিবি এরপরে তুই করবি কি আঙ্গ জীবন করবি কি মরে ক এখন মাইয়া মানছের এত জিদ ভালো না কে তুমি না ছোটকালে মোরে কইতে যে মোরে খুঁড়ি দেবা বিয়া বইতে চাইতাম না দেখা এখন কি করবা এখন তো হইতে সারাই আইন না তার মোরে খুঁড়ি দি আর কিছু করা লাগবে না আনারা তোমার সংসারে বান্দি খাটবো অনে হ্যার পর ওই গিদরে বেটার লাগে মুই থাকবো না 4-5 দিনে একদিন গোসল করে না 4-5 দিন তো কমই করে লাইছি বিয়ার আগে বলে 15-1 মাসে গোসল করতো না এখন তো তাও জোর করে পিটাইয়ে কিলাইয়ে তার গোসল করাই আর তুমি মা তোমার আমি শরমের কথা কি কমু মা এরকম চাদরের লাগে থা জানা যে গোসল করে না বিয়ার পরও আচ্ছা মুই বুঝি তুই যখন সংসার করতেই চাস না জোর করিয়া তোর কাঁডাল পাহান যাইবে না মুই কয়েকজন মুরব্বীর লগে কথা কইয়া লাই এরপরে যা করা লাগে করবো অনে বিয়া বইছি মুই সংসার করতে আসি মুই ডিভোর্স দিমু মুই মুরব্বীরা ইয়া ডিসিশন দেবে মোর বিয়া দেওয়ানোর আগে কি মুরব্বী ইয়া কইছিল যে না মাইয়া গিদরে ধরে বিয়া দে হেরা তো দেখে শুনে দেয় নাই মুরব্বী গো বলাইয়াই না তার কও যে মোর মাইয়া সংসার করবে না হেয়ার একটা ফয়সালা করো মুই করবো না তো করবো না মুই এক কথার মানুষ মোর সিদ্ধান্তই ফাইনাল মোর মাইয়ার মাথাও তো গেছে এই বেড়া একটু নোংরা হাতে কি হইছে তুই বুঝাই হুনাইয়া পরিষ্কার করে লইতে পারো না এককালে সংসারটাই ছেড়ে দিবে কি এককালে জয় কইরে আইয়া পড়বে মরইছে যত সিদ্ধেত মাইয়াদারে লই আর পারি না মুই যে কি হরমু আমা কি কইবেন কিছু হ্যাঁ কোনে লেগেই তো বুলাইছি হনো মোর মাইয়া তোমার লগে সংসার করতে রাজি না কাকা আম্মা আমার অপরাধ কি তোমার অপরাধ কি কমু মুই তো মা মোর কইতেও শরম করে আবার না কইয়াও কোনো উপায় নাই বুঝছো তোমার যে গাও গনে গন্ধ আয় তোমার যে মুখে গনে গন্ধ আয় তুমি এগুলি খেয়াল করবা না মুই যেখানে খারাইয়া কথা কইতেছি মোর তো গলগলাই বমি আইতে আছে এটা কোনো কথা কইলেন আম্মা 1750 ঠাই প্যান্ট বানাইলাম 1200 ঠাই জামা বানাই গায়ে দিলাম এর পরে যদি এই ধরনের কথাবার্তা কন মনের দুঃখটা কর কিন্তু আর কোনো জায়গা নাই আর আপনি যে কইলেন দাঁতে কিন্তু গন্ধ হয় ওই আমি তো এখন পর্যন্ত পাইলাম না যে আমার দাঁতে কিন্তু গন্ধ হয় হনো বাপু এই কাপড় চুপুরে কোনো কাম হইবে না তুমি এই যুগের পোলা তুমি চলবা ফিটফাট হইয়া পয় পরিষ্কার হইয়া চলবা গায়ে ওই যে কি সুগার এন্টারান দেয় এইসব দেবা হ্যাঁ করবা না এই যে তোমার দিয়া যে মুই আখ কিনেছি আখ খাইতে কইছি হ্যাঁ কিরপেন না জানো না ওই যে আখ খাইলে মুখের গন্ধ কিছুটা কমে এই পেন্নে খাইতে কইছি এটা কোনো কথার মতো কথা কারণ কুলসুমের কি হয়েছে কুলসুম তো এরকম মাইয়া না কুলসুমের উপরে মনে হয় উপরই লক্ষণ আছে বুঝছেন আরে ভালো ভয়ের দেন আর কোনো কিছুই হয় নাই হয় তোমার লগে কোনোভাবেই সংসার করবে না না আরে কুলসুমের তাবিজ তোমার খাওয়াইয়া মানুষের মাথাটা শেষ করছে বুঝছেন শোনো বাপু মুই অনেক চেষ্টা হইরে দেখছি মোর মাইয়া মোর কোনো কথা হনে না হনবে না তোমার লগে হে সংসার করবে না এখন তুমি এক কাজ করো তোমার বাপেরে বলাও হে আই একটা হাস্ত নাস্ত করিরে যাইবি এনে বুঝছো মোর আর কোনো কথা নাই মুই এই গেলাম এটা কোনো কথা কইলেন বাপে আলে কি আডা বানবে তো সব আমার দায়িত্ব এখন না আমার কুলসুমের লাগে বিষয়টা বুঝতে হইবে কুলসুম তো আমার বলবে কেমনি হে পর তো আমি থুই নাই এই এরপর না আল্লাহ খাওয়া লাগবে কথা ছাড়ো কুলসুম তুমি সত্য কথা কবা মিথ্যে কথা কবা না মিথ্যে কথা কইলে মাথা ঠান্ডা পড়বে আমি কি এমন অন্যায় করছি আমি কি এমন অন্যায় করছি আম্মাই আমারে কয় জামাই তোমার মোহে গুনতে গন্ধ হয় তোমার গায়ে গুনতে গন্ধ হয় তোমার চলাফেরা ভালো না তুমি নোংরা তুমি বলে আমার লাগে যাবা না এগুলো আমি শুনেছি যাও মাই মোর উদ্ধার করছে তোমারে কইয়া মা যা কইছে একবারে ঠিক কথা কইছে মোরডা মাই কইয়ে দিছে ও মা কি কয় তা তুমি কেডা পাও না না ঠিক আছে ওই কেউ অন্যায় করলে নিজের অন্যায়টা জীবনও চোখে দেখে না তুমি হচ্ছে এই পদের শোনো মুই তোমার লগে সংসার করতে পারমু না মায় তো কইছেই মুই দ্বিতীয়বার আবার কইতে আসি যে মুই মাপ চাই
মুই ক্ষমা চাই, মুই এই আর নিতে পারতে আসি না, মোরে মোরে মুক্তি দাও। মুই স্টক করবো, ওই এখন এই মুহূর্তে স্টক করবো। বললে কইয়া কোনোদিন স্টক করা যায়? বলত বুঝো মোরে। আমি করবো। তোমার এই গিদ্রামি স্যাদ্রামি বাদ দাও, বাদ দিলে দেখবা খালি বউ না, তুমি দুনিয়া সবকিছু হাতের দ্বারে পাবা। এই স্যাদ্রামি বাদ দেয়, এখনো গাইতে গন্ধ। এই প্যান্টটা কবিতে পরো কাউ যে তুমি? এটা কি ময়লা লাগছে? এটা তো ওই সৌকরের লাগে বাড়ি দিয়ে আবার পিন্দি। এই যে এই স্বভাবের লেগেই তোমার মুই দেখতে পারি না, এর লেগেই ডিভোর্সটা করতে আসি। থাহো তুমি তোমার এই নোংরামি লইয়ে, জীবনও তুমি শোধরাবা না, তোমার যতই বোঝানোর চেষ্টা করি। ও বিজেতা না, আব্বার এখন ফোন দেওয়া লাগবে, ভালো খারাপ আছে। আব্বা আব্বা হ্যালো, আব্বা, ওই আপনি কমবে বুঝতে পারি আপনি একটু মোর হরবরি আনতি, ঝামেলা হয়েছে একটু। কি ঝামেলা হচ্ছে? ভালো ঝামেলা হয়েছে, কুলসুম বলে মোর লাগ থাকবে না, ও তো কইছে কইছে আর মায়ও কইছে। আবার কোন নতুন খবর শুনে তুই গেলি হরবারি আসতে আসতে বেড়াই, এখানে দেখি এই ধরনের কথাবার্তা আগে কমিয়ে আবার কইতে মনে হয় যে আমাকে 2 মাস রেখে তাবিজ তোমার খাওয়াইছে, বলছেন আপনি আর আগে আমরা তো চোখ দেখলে লক্ষণ বুঝবেন না। এটা রেলে বললাম, কিন্তু তোর হাওড়ি কি কয়? সে মাথারই আরো চেতান নিয়ে একটু আপনি আন, বাড়ি এটা উদ্যোগের মধ্যে বললাম একটু আন। আপনি তো মোর বাপ, আপনি মোরে হালাইবেন কমবে, আপনি আন। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি আইতে আসি। তোমাকে ছাড়া আমি কি বাঁচবো, কোনটা কিশোরী কোনখানে রাখবো। মন দিয়ে হারবে কি? হারা গাইতে এক গন্ধ, মানে দুনিয়ার কথাবার্তা কয়, এই গায়ে লাগে না তোমার? না ও গন্ধ ওগার যাই হোক বাবা, তোমার তো স্বামী, তুমি এই জিনিসটার কোনো গুরুত্বই দিলা না। তোমার এত বুঝাইলাম, আমি তো এই বুঝের কোনো লাভই আমি পাইলাম না। তোমারে ও যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ দেয় তোমারে, আমি তো কোনোদিন ওর দিক ফিরিয়েও আমি চাই না। কে চাই না? যে যা কিছু আছে আমি মরিয়ে গেলে হ্যাঁ তো তোমাকে দুইজনারই, তা আমি কথাটা কেন কমু? তাই এত ভালোবাসাবাসির মধ্যে এই ধরনের কথা বাপের বাড়ি আইয়া উঠিয়া এখন তুমি কইতে কেমনে পারলা? আমি তো এইটাই চিন্তা করতে পারতেছি না। আমার তো উচিত ছিল বিয়ার আগে ঠিক করেন না, আপনি পারেন নাই, এখন মুইও পারি নাই, মুইও ওই হার মানছি। এখন আমার পোলারে আপনি ঠিক করেন, আর মোরে রেহাই দেন, মুই এই চাদর মেদরের লগে থাকতে পারবো না। তুমি কত কিছু কও না কা? মুই কি কমু? মোর তোর কোনের মতো কোনো রুচিই নাই। এই রম্বাটা রাইবেন, এই রম্বাটা রাইবেন আব্বা। তাইবে না এই কথাটা বলতে কইতে পারো না তুই? আমার গোসল করা লাগবে, সাবাইনকে গোসল করা লাগবে, শরীরে লোবান দেওয়া লাগবে, কি জানি একটা কয় রম্বাটার মধ্যে থাকে ফস করে ওঠে লোশন। রম্বাটা জানে না ভালো না। আব্বাই সরেন দিয়ে করবি, আব্বাই আবার মাইন্ড করবেন না। আমি বললাম আমার বউ রাত ধরছি, যেরম কাবা এরম চলবো, জীবনে তোমার কথার বাইরে যাবো না। খালি ফ্যাস ফ্যাস পারফিউম আর লইবে না, দৈনিক গোসল করা লাগবে, এই কাপড় চোপড় এগুলো ধোয়া লাগবে, পরিষ্কার করা লাগবে। নিচে গোসল করি আস্তে সাবান দিয়ে দিয়ে দেবো। তোমার কিছু করা লাগবে না, তুমি খালি গোসলটা দেবা সাবান দিয়ে, এরপরে এই জামা কাপড় মুই খোঁজমু। তাহলে আমার ওই তো গেলে শুধু যদি আমরা একটা কাজ বোঝাই যেত আমার মধ্যে মাই কারু বাজাইছে কথার কথা আর কি, এই না সে তো সমাধানই করছে না। আব্বাই হয়তো তাহলে আব্বার এখানে তো কোনো কাম নাই, হলে আমরা বাড়ির দিকে কথাটা কইলে হনেন বে, এই রাত ঠেলে আইছি তোর হৌর বাড়ি, এই তোর হাওড়ি রাতের শালুন রান্না না খাইয়ে যদি যাই এই বাড়ি দিয়া, তাহলে আল্লাহর গজব পড়বে, বোঝো কিছু? জামাই বাবা বিয়া সাহেব এককালে ঠিক কথা কইছে, মুই এখন এক বড় রাতা জব দিমু, এই রানমু, এরপরে বউ লইয়া বাড়ি যাবা। আমার ওদিকে আনা ধরে না যাবো না। আরে দেহ দিয়ে আমি আউলাইছি সব ওদিকে দি পাই না, তাই এটা কই আব্বাই ঘরে যান না কা? না ঠিক আছে, যান বেআইন, আপনি যাই রাতারাতা জবাব দেন। তোমরা ঘরের দিকে যাও, মুই ওই রাতা ধরতে যাইতে আছি। আব্বাই ওদিকে যান, আব্বার এখানে থুয়ে যাওয়া যায় না, আর একটু আলুর দোষ আছে। আজের কথা কই না তো, এখন হনু দি তুমি যা যা কইছো অক্ষর অক্ষরে পালন করবা তো, একটু পরিষ্কার থাকবা তো।
ওরে ভাই এই এর পর যদি না থাকে দুনিয়াটা থাকে সব মানিয়ে গেছে। লাও তোমার চুলে তেল দিয়ে ময়লাগুলো উড়ে গিয়ে আলগা ময়লাগুলো গোসল কাল না আজকে রাত্রে গোসল ঠান্ডা লাগবে কালবে না।